ত্রিপুরা। কংগ্রেসের জালিয়াতির আবারও পর্দা ফাঁস হলো শনিবার। ভোটার তালিকায় কারচুপি অভিযোগ তুলে নির্বাচনকে বিঘ্নিত ও বিলম্বিত করার অসৎ উদ্দেশ্য আবারও বিফল প্রমাণিত হলো। গত 12ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরও প্রদেশ কংগ্রেস সভাপতি ভারতের নির্বাচন কমিশনকে সারা রাজ্যের কিছু কিছু ভোটার তালিকায় কারচুপির জন্য অভিযোগ করেছিল। খোয়াইয়ের 24 বিধানসভা কেন্দ্রেও প্রায় 200 জন ভোটারদেরকে মৃত বা বিবাহ সূত্রে অন্যত্র বা স্থান পরিবর্তনের ফলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছিল প্রদেশ কংগ্রেস। শনিবার খোয়াই উপসমাহর্তা ও শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো এরই শুনানি। উপস্থিত ছিলেন খোয়াইয়ের ইলেকশন রিটার্নিং অফিসার তথা এসডিএম সঞ্জয় চক্রবর্তী। এদিন সশরীরে এই শুনানিতে হাজির হয়েছিলেন 24 বিধানসভা কেন্দ্রের 13 নং বুথের শুভকন্যা দেববর্মা, ভোটার তালিকায় ক্রমিক নং 132, যাকে মৃত বলা হয়েছিল। পদ্মিনী দেববর্মা 24 বিধানসভা কেন্দ্রেরই 5 নং বুথের বাসিন্দা, ভোটার তালিকায় ক্রমিক নং 329, পেশায় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষিকা, মৃত বলে অভিযোগ করেছিল। এমনি বীরমণি দেববর্মা, কুঞ্জরানী দেববর্মা, ধনঞ্জয় দেববর্মা তাদের সকলকেই মৃত বলে অভিযোগ উঠেছিল। Alu thiệt này còn mà cũng như nó phải ta. How about thiệt này xả này? Không phải là chỉ đó. Suruh mereka. Subuh punya ya bermain. Suruh punya. কি নাম? পদ্মিনী দেববর্মা, বাড়ি কোন জায়গায়? বাড়ি বেলছড়া, দেবেন্দ্র চৌপাড়া। আপনার সম্বন্ধে কি অভিযোগ আছে? আমার তো অভিযোগ হয়েছে, মানে আছে ওই মারা গেছে এমন করে আর রিপোর্টায় বলছে আর কি। কে অভিযোগ করছিল? হ্যাঁ, অভিযোগটা কে করছিল? অভিযোগ তো করছে মানে বিরোধী পার্টি করছে, কংগ্রেস পার্টি। আপনি কি করেন? আমি তো এডুকেশন। অভিযোগ উঠেছিল দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজ কমিটির মেম্বার সোমা দেববর্মার বিরুদ্ধে, যে উনি নাকি সেখানে থাকেন না। উপস্থিত হয়েছিল রাখি দেববর্মা, শিউলি দেববর্মা, থামসা দেববর্মা, অনিমা দেববর্মাদের বিরুদ্ধেও অবিবাহিত মেয়েদের বিবাহিত বলে অভিযোগ করেছিল কংগ্রেস। এমন আরও অনেকেই উপস্থিত হয়েছিল আজকের শুনানিতে। সোমা দেববর্মা, আপনি কি করেন? ভাইস চেয়ারপারসন, দক্ষিণ পদ্মবিল গাঁওসভার ভাইস চেয়ারপারসন। মিনস মানে আমি দক্ষিণ পদ্মবিল গাঁওসভার মানে ভোটার না। অভিযোগ করছে তারা? কে অভিযোগ করছে? কংগ্রেস পার্টি। স্যার বিয়া হয়েছে না। ইলেকশন রিটার্নিং অফিসার তাদের সকলেরই নথিপত্র খতিয়ে দেখে এবং কংগ্রেসের তোলা অভিযোগের মিথ্যা প্রমাণ করেন। নিয়মানুসারে শুনানির দিন অভিযোগকারীদের উপস্থিত থাকার কথা থাকলেও অভিযোগকারী এমন কাউকেই দেখা গেল না আজকের শুনানিতে। আগামী 24 তারিখ পুনরায় এমনই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান ইলেকশন রিটার্নিং অফিসার তথা এসডিএম সঞ্জয় চক্রবর্তী। না, এটা তো আজকে হিয়ারিং হচ্ছে, যেটা ওই রামচন্দ্র ঘাটে 280টা নামের এগেনস্টে কমপ্লেন হয়েছিল। এগুলির মধ্যে অনেকগুলি আগে 7 নম্বর ফর্মের মাধ্যমে ডিসপোজ হয়ে গেছে, বাকিগুলি আজকে হিয়ারিং চলছে। এখানে প্রায় 200-র মতো কেস আছে, আজকে আমরা হিয়ারিং করছি। তো এবং আমাদের যে কিছু কেস রিভিউ করার জন্য বলা হয়েছে সেগুলো 23 তারিখ, আগামী 23 তারিখ রিভিউ কেসগুলি হিয়ারিং হবে। এবং নতুন যে ফর্ম জমা পড়েছে কন্টিনিউয়াস আপডেশনের জন্য, যেটা নাকি ফাইনাল পাবলিকেশন 12 তারিখে হয়ে যাওয়ার পরে, তার মধ্যেও যেগুলো তাদের দাবি আপত্তি আছে সেগুলোর হিয়ারিং সংশ্লিষ্ট তহসিলে আগামী 24 তারিখ হবে। তো একটা সবটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত যা হিয়ারিং হয়েছে, একটা কেস তো দেখলাম মৃত বলে কমপ্লেন ছিল, কিন্তু উনি বলছেন আমি তো ওনার আই কার্ড দেখালেন, রেশন কার্ড দেখালেন, জীবিত লোক, বিএলওকে দিয়ে আমরা ভেরিফাই করালাম সেম লোক, কিন্তু অভিযোগটা এসছে উনি মৃত। এরকম কিছু যিনি কমপ্লেন করেছেন ওনাকে আজকে মানে প্রেজেন্ট হতে হয় না? হ্যাঁ, উনি প্রেজেন্ট, যিনি, হ্যাঁ ওনাকে তো নোটিশ দেওয়া হয়েছে, যা মানে যারা কমপ্লেন করেছে ওনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আসেননি ওনারা তো এখনো কেউ আসেনি। শনিবারের শুনানির পর কংগ্রেসের এতদিন ধরে ভোটার তালিকায় কারচুপির যে ভুয়ো অভিযোগ সেটা দিনের আলোর মতো আরও স্পষ্ট হলো তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ত্রিপুরা শাখার উদ্যোগে খোয়াই জেলার বিভিন্ন স্কুলে শিবিরের আয়োজন করা হয় শনিবার। উক্ত শিবিরে অংশ নেয় মোট 60 জন শিক্ষার্থী। খোয়াই জেলার বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত স্কাউটস অ্যান্ড গাইড শিবির নিয়ে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শিক্ষার্থীদের মধ্যে। চেবরি উচ্চ মাধ্যমিক স্কুল, দেশবন্ধু বিদ্যানিকেতন, বর্তলি দ্বাদশ শ্রেণী স্কুলের 60 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। ডোন্ট টু টাচ অর্থাৎ একদিনের একটা ক্যাম্প করতে যাচ্ছি। এই ক্যাম্পের টাকাটা আসে আমাদের স্টেট হেডকোয়ার্টার আগরতলা থেকে। এখানে আমরা
ক্যাম্পটা করতেছি আজকে, অর্থাৎ আজকে হলো 19/1/2013 সালে। আমাদের এখানে টোটাল 60 জন স্কাউট এবং গাইড অংশগ্রহণ করে। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সহযোগী তাহার হোসেন রানার 14 বছরের কারাদণ্ড দিল শিকাগো আদালত। পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবাকে সরঞ্জাম সরবরাহ করে মদত দেওয়া এবং ডেনমার্কের একটি সংবাদপত্রের উপর হামলা চালানোর ষড়যন্ত্র করার দায়ে রানাকে 14 বছরের পাশাপাশি আরও 5 বছর নজরদারিতে থাকার সাজাও দিয়েছে মার্কিন আদালত। মামলা চলাকালীন ইতিমধ্যে জেলে 3.5 বছর কাটিয়ে দিয়েছে রানা। 26/11 হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির বন্ধু। রানা তাকে অর্থ সাহায্য করেছিল বলে অভিযোগ। মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে 2009 সালে হেডলি ও রানা দুজনকেই গ্রেফতার করা হয়। 24 জানুয়ারি হেডলির সাজা ঘোষণা হবে। শেষ পর্যন্ত আদালত এই মামলায় 2011 জুনে দোষী সাব্যস্ত হওয়া 52 বছরের পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তথা শিকাগোর ব্যবসায়ী রানাকে 14 বছরের কারাদণ্ড ঘোষণা করে। রানা অবশ্য ইতিমধ্যে মুম্বাইয়ে হামলা চালানোর অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। খোয়াই ব্লক ভিত্তিক ককবরক ভাষা দিবস সারা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় খোয়াইতেও পালন করা হয় শনিবার। 35তম ককবরক ভাষা দিবস 2013 সারা রাজ্যের সাথে খোয়াইতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 1979 সালের এমনই এক দিনে ককবরক ভাষা ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ককবরক ভাষার উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার বর্তমানে রাজ্যের 40টি স্কুলে এই ভাষা শিক্ষার উপর জোর দিয়েছেন। তাছাড়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও এই ভাষায় বিভিন্ন সার্টিফিকেট কোর্সও চালু হয়েছে। কি উপলক্ষে এটা আজকের দিনটা অনেক ঐতিহাসিক দিন। আমরা 1979 সনের 19শে জানুয়ারি আজকের দিনটাই ত্রিপুরা রাজ্যের বিধানসভায় এই আইনটা পাশ হয়ে যায় ককবরক ভাষা সরকারি দ্বিতীয় ভাষা হিসাবে। এটা ওই দিনের আইনের মাধ্যমে এটা পাশ হয়। তখন থেকেই আজকে পর্যন্ত 35তম আমরা এই ভাষা দিবস উদযাপন করে আছি। ক্যামেরায় বিজন ভট্টাচার্যের সঙ্গে প্রীতম ভট্টাচার্যের রিপোর্ট।